ব্যতিক্রমে তার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে, ফুলের মালা হয়েছে। এবার আপনি ভাবেন, যারা ইসলাম ভালোবাসে, মুসলমান ভালোবাসে, এমনকি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল অ্যাজ তার কালচারেও সে ওরকম বিলং করে, তার কাছে কি মেসেজটা যাচ্ছে? এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই। আমাদের আফসোসটা কি জানেন? আজ থেকে 15-16 বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন। হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না। ধরেন বাইতুল মোকাররম মসজিদের খতিব, আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একবার 111-এর সময় খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল, এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তাকে নিয়ে বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের কাছে তওবা করানো হলো। এর মানে সিস্টেমটা দেখেন। এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল, বাইতুল মোকাররমের খতিব ছিলেন, বাংলাদেশে এরকম অনেক গুণীজন আলেম ছিলেন, সমাজেও এরকম সমাজে মুরব্বী ছিলেন। আমাদের এখন দেশের সবথেকে বড় ক্রাইসিস জানেন? আমাদের কোনো বেগম জিয়া ব্যতীত, উনি তখন অনেকটা অসুস্থ, আপনি চক্ষু বন্ধ করে 3জন পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন? পুরো জাতি তাকে বিশ্বাস করে যে কোনো পলিটিক্যাল ক্রাইসিসে নাই। বেগম জিয়া একমাত্র, আল্লাহ ওনাকে যে কয়দিন রেখেছেন আমরা